আপনারা 10 জন মিলে একটা পারালেন না, ওটা পুকুরে নিয়ে গেছে, এবার কি করবেন? আপনারা পারালেন একটা 10 জন মিলে, এই যে ওটা পুকুরে নিয়ে গেছে, দেখে আসেন ওটা নিয়ে গেছে। আপনারা একটা সমানে পারাইছেন, ওটা পুকুরে নিয়ে গেছে। আপনারা তো নিউ মার্কেট থানার ওসি, তার জন্য তো এরকম করলেন। এই মিডিয়া এদিকে আসেন, 10 জন মিলে পারাইছে, ওটাকে নিয়ে গেছে, পুলিশ পারাইছে, ওটা কেন হয়ে গেছে? এটা আপনারা দেখেন 10টা কেস আছে কি ভাই, আমরাও তো নেব। তোমার প্রতিপক্ষ বলো, আমরা কি চাই যে তোমার সাথে গন্ডগোল করতে? তোমার সাথে আমি বলি, তোমার সাথে কি গন্ডগোল করতে আমি চাই? আরে ভাই, সেটা এখন ওইটা তো আমরা ছিলাম না, এখন যে কথা ছিল খারাপ ছিল, কেন ছিল সেটা তো ব্যবস্থা নিতে হবে। স্বাভাবিক রয়েছে। তো আমি একটু এই পুরো ঘটনার এই তার সাথে কথা বলতে চাই। আসলে বলবেন যে ঘটনাটা কি হয়েছিল? আমি যতটুকু জানি ঘটনাটা গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স ল্যাবের মোড়ে আসে, এখানে সিভিলে 7-8 জন তাকে দাওয়া দেয়। সে হচ্ছে ওই যে ওভারব্রিজে উঠতে গিয়ে পড়ে যায়, তার কিন্তু হচ্ছে মুখ টুক এগুলো থেতলে যায় গুরুতর ভাবে, এবং ওইখানে কিন্তু তাকে বেল্ট দিয়ে মারেও। এখন এরা কারা মারলো, কি করলো, এটা কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতেছি, এবং ওটা চেহারাটা বোঝা যাচ্ছে না। এইখান থেকে মূলত সূত্র ওইখানে, এরপরে কালকে কোনো কিছু হয় নাই। আমরা চেষ্টা করতেছিলাম দুই কলেজের অথরিটির সাথে যে না, এটা নতুন করে যেন কোনো কিছু না হয়। কিন্তু আজকে যে দেখলেন যে 12টা বা 12:30 থেকে হঠাৎ করে ঢাকা কলেজের স্টুডেন্ট এখানে চলে আসে, এসে তারা যে ভাঙচুর করছে, তখন আমরা সাথে সাথে আমাদের কিছু ফোর্স এখানে ছিল, তারা অল্প কিছু ছিল, কিছু বলতে পারে নাই। এরপরে কিন্তু আমরা যখন অতিরিক্ত ফোর্স নিয়ে আসলাম, আসার পরে তাদেরকে আমরা ঠেলে নিয়ে চলে গেছি, এবং তারা ঢাকা কলেজ। এখন পুরো সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত পুরো ঢাকা শহরের এই এখন সার্বিক অবস্থার আপডেটটা কি? এখন এই যে দেখতেছেন, ওই যে টাকা দেখেন, এখন পুরোটা স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক, যান চলতেছে। এখন এই যে সিটি কলেজে যারা ছিল, তারা তো বেশ কিছু ইট পাথর পুলিশে লোক করে মারছে, তো আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করছি, তারা যেন চলে যায়, যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। এই অবস্থা আছে, এখন পরিস্থিতি পুরোটা স্বাভাবিক। এখন পুলিশের বেশ কয়েকজন আছে, আমার মতে এটা 10-15 জন হবে। আজকে অনেক আহত হচ্ছে, তো এটা মূলত ঢিল লাগছে, ঢিল এবং ইট পাথর এগুলো লাগছে। তো যাক, এটা আমরা দেখতেছি, ঠিক আছে। দর্শক, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে কিন্তু সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছিলাম আপনাদের। দর্শক, যদি আপনাদের যদি ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের তাহলে আমাদের যেমনই হোক, আমাদের কলেজ গেট কেন ভাঙো? এবং আমি আপনার কাছে বলতে চাচ্ছি, আমি আপনার কিছু অল্প বয়স্ক পুলিশ অফিসার, মানে খুব ভদ্রভাবে বললাম, ঠিক আছে, তারা ডিরেক্ট আমাদের ভাইস প্রিন্সিপালকে দিকে ইট মারছে। আপনি কি এটা প্রুফ নেবেন? আপনি প্রুফ নেবেন? এটা আমার প্রুফ নেওয়ার দরকার নাই। কেন নেবেন না স্যার? প্রুফ নেওয়ার দরকার নেই। কেন 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 আমি ভিডিও দিব? আচ্ছা, ঠিক আছে, সবকিছু তো আমরা দেখছি। আচ্ছা, এগুলো একটু সরান, কথা বলুন। তারা মাইকগুলো চাপান না, মাইকগুলো চাপান না ভাই, চাপান, এটি চাপান, এটি চাপান, একটু আমাদের কথা বলুন। আপনারা ভাই মাইকগুলো চাপান না। হ্যাঁ, আপনাদের যখন সমস্যা হয়েছে, আপনাদের সমস্যাটা আসবে, ঠিক আছে। কালকে একটা সমস্যা ইস্যু হয়েছে। কালকে যে ইস্যুটা হয়েছে, ওইটা আইডিয়াল কলেজ মারছিল ঢাকা কলেজকে, আপনি ওইটা দেখতে পারেন। এটা ওরা শিওর ছিল না, ঠিক আছে। সেটার কন্টিনিউয়ান্সি কিন্তু আজকেও কিন্তু আবার কিছু ঝামেলা হয়েছে। যেসব এই দাঁড়াও না ভাই, 12:15টার সময় ওরা এখানে আসছে। আমাদের হলো টিম গুলা তো পুরো ধানমন্ডিতে ছড়ানো ছিটানো থাকে। আমাদের তো এট এ পয়েন্ট কোনো টিম হচ্ছে একসাথে সবাই থাকে না। আমাদের যে টিম এখানে কাছাকাছি থাকে, লিমা ডাবল টু, তারা এখানে আসছে। এখানে কয়জন ছিল? এই কয়জন ছিলেন আপনারা? 3 জন ছিল। আপনাদের কাছে আপনারা কি দেখছেন আমরা জানি না, কিন্তু আমাদের কোন টিমে আমি কারণ আমাদের শুনেন, লেট মি এক্সপ্লেইন। আমি আপনার মুখের কথা না, আমি আপনাকে ডাইরেক্ট এভিডেন্স দিব। আপনার কই দিন? আইন আমি যতটুকু জানি, আইন
এভিডেন্স চাই, মুখের কথা না। উনি তিনজন বলছে, আমি আপনাকে প্রুফ দিব। আমিও দেখবো, দাঁড়ান। হ্যাঁ বলেন। তারপরে আমাদের আরেকটা টিম যেটা হোন্ডা মোবাইল 22 সেটারও বলা হয়েছে, তারা এখানে আসছে। তারা আসতে আসতে ওসি সাহেব আসছে, আমি আসছি, ডিসি রমনা স্যার আসছে, এডিসি ধানমন্ডি স্যার আসছে, সবাই আসছে। সবাই আসার পরে আমরা কি করছি? আমরা কি ফার্স্টে আপনাদের উপরে চড়া হয়েছি? কেউ কি আপনার এই দাঁড়ান, আপনাদের যেটা আমি জিজ্ঞেস করি সেটা বলেন। আপনাদের উপরে কেউ চড়া হয়েছে? আপনাদের উপরে কেউ হিট করছে? আপনাদের ভাইস প্রিন্সিপাল কেউ মারছে? অবশ্যই মারছে। না না না, আপনার যখন আমরা আসছি তখন কি কেউ মারছে? আপনি যখন কি আপনাকে আমরা এসে ফার্স্টে কি করছি? আপনারা ফার্স্টে হচ্ছে ওইখানে দাঁড়াইছিলেন ঢাকা কলেজকে প্রোটেক্ট করার জন্য। কে ঢাকা কলেজে আপনারা ওই দেখতে পাচ্ছেন। এই একজন কথা বলো, একজন কথা বলো। আপনারা আমরা এখান থেকে ডিসপার্স করে ঢাকা কলেজের পুরো ভিতরে ঢুকাই দিয়েছি, তখন তোমরা আবার বের হইছো কেন? আমরা বেরিয়েছি, আমরা সেফটি নিব না, আমরা এই যে কি সেফটি দিও তোমরা? আমরা এই তোমাদের জায়গায় সেফটির ছিলাম। জন্য তো আমরা এখানে সেফটি দেন নাই আপনি। কলেজের গেট তো আমরা এখানে সব সময় আমাদের এখানে ফোর্স থাকে। তোমরা কি বলছো যে 11টার সময় আমরা মারামারি করব? তোমরা কি বলছো 12টার সময় মারামারি করব? আমাদের ফোর্স আনতে একটা সময় লাগবে না? অবশ্যই লাগবে। ঢাকা কলেজ, সিটি কলেজের সামনে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়াইছিল। ঢাকা কলেজে ডিসপার্স করে দিয়ে আসলাম, তাদেরকে ওখানে ভিতরে ঢুকাই দিয়েছিলাম। তোমরা কিভাবে বলো যে আমরা তাদের করে স্যার কাজ শেষ হওয়ার পরে তোমরা কিভাবে কি এই কথা আমাদেরকে মায়া কই এবং স্যার পরবর্তীতে তোমরা কিভাবে বলো? সব ঠিক আছে স্যার। তারপরে তোমরা আমাদের লোকজনের উপরে ডিল পাচ্ছ। আমি নিজে ডিল খাচ্ছি, এই যে আমার এখানে আমি তো আমার হাতে লাঠিও নাই। আমরা যখন আমি তো আমার হাতে লাঠিও নাই। আমার এই আপনি নেন না, আপনি নেন না, আপনি সহযোগী পুলিশ করবে। আমাদের যে লোকগুলোর কথা তোমরা বলতেছো, ওরা নিজেরা প্রত্যেকটা তোমাদের টিচাররা আইসা বলছে সব বন্ধ। আমরা গিয়ে সবাইরে বলছি যে সবাই থামো। তখন তোমরা সাইডের থেকে আইসা তোমাদের লোকজন আইসা কথা বলি। আপনি একটা রেসপন্সিবল, আমি নিজে ভাই একটু বোমটা করে দাঁড়াইতে বলছে, দাঁড়াইছি, উনি আমার সাথে ছিল, উনার সাথে একজন আমাকে মারছে। আমার দাঁড়াইতে বলছে, আমি এই জায়গায় দাঁড়াইছিলাম। আমি আপনাকে প্রুফ দেখাই দিব। এই কনস্টেবলটাকে ব্যাক দিছে। আমি আপনি এই যে দেখেন, আমাকে নিজে এই যে আপনার পুলিশ মারছে, আমার দোষ। আপনি আমার দোষ দেখাবেন, আপনাদের দোষ আমি দেখাবো। আমার কি দোষ ছিল? তোমরা ভাই ফুটেজ দাও, আমরা ফুটেজ এরপরে আপনাদের আমাদের ক্যাম্পাসের ভিতরে আপনার পুলিশ কি মারছে কি মারে নাই? এখন ক্যাম্পাসের ভিতরে পুলিশ ঢুকে গেছে। ক্যাম্পাসের ভিতরে কি মারছে? ইট মারতে পারে, এটা আমরা এটা তোমার ভিডিও দাও। তোমরা মারছো কেন ভাই? তোমরা পুলিশকে মারছো কেন? আমি যে ডিল খাইছি এটা তো আমি নিজে সাক্ষী। স্যার আমিও তো আমার পুলিশের হাতে। আপনার পুলিশ আমাকে পুলিশের জন্য তোমরা এই যে আপনাকে আমি একটা কথা বলি, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তোমরা যদি পুলিশকে মারলা কেন সেটা বলো। ছেলেকে যখন মারতেছিল আমরা গিয়ে সেভ করি না। হ্যাঁ তাইলে আমি সেভ করছি, আমি স্যার, আমি একটা কথা বলি, আপনার এই অফিসার আপনার এই অফিসারকে আমি বাইরে এসে বলছি যে স্যার আমাদের ছাত্রদের মারেন না, আপনার অফিসার আমাকে ডিরেক্ট গালি দিচ্ছে। সে এই এখতিয়ার কোথায় পাইছে? আমি আপনার চোখে আপনার চোখে শিখে আপনি আপনার গায়ে আমি বলি আপনার গায়ে আমি বলি ভাইয়া আপনার গায়ে কারে মূর্খ বলতে ভাই, আপনার আপনাদের গায়ে যে ড্রেস থাকা অবস্থায় আপনি আমি নিজে আচ্ছা আপনি কি দেখতেন আমার সারা ইনজুরি হয়েছে? আমি নিজে আহত হয়েছি। আমার সারা ইনজুরি হচ্ছে এটা আপনি আমি নিজে আহত হয়ে তারে টেনে বের করছি। আমার তো একটা ছেলে আছে, আমার সারা ইনজুরি আপনার বের করছি আমি। 10 জন মিলে যে ছেলেটাকে মারা হয়েছে, স্যার, আমাদের পুলিশ ছেলেটাকে মারছে, তারা এখনো পপুলার হাসপাতালে ভর্তি, মুমূর্ষু অবস্থায় আছে। স্যার আপনারা কেন Senseless, স্যার, পুরো senseless। আমরা আপনাদের আমরা আমাদের ছেলেটাকে আপনারা মারছেন, এটা CCTV ফুটেজ, আমরা কি আপনাদের আমরা কি আপনাদের না না তোমরা সত্যি আমরা সত্যি আমরা তো আসি তোমাদের প্রোটেকশনের জন্য, তোমরাই আমাদের উপরে চড়া হয়ে লাগে। আপনারা আমাদের রক্ষক। এখন আপনাদের কাজকর্মে আপনি বলি এই যে আপনার এই অফিসারের আপনি যদি ফুটেজ চান আমি তার ডিরেক্ট ফুটেজ দিব যে শিক্ষা ঠিক আছে, তোমরা এবং বলি এবং স্যার আমি আরো তোমরা থানায় এসে আপনাদের অল্প বয়স্ক বলি আপনার জন্য এসে ভিডিও দিয়ে দেন, আমরা সেগুলো আপনাদের এই যে যেমন এই স্যার থেকে শুরু করে আরেকজন স্যার ছিল ফর্সা করে মানে ফর্সা, ওনারা দুইজন যথেষ্ট ম্যাচিউরের ভূমিকাতে ছিল। উনি অনেক ভালো, হ্যাঁ উনি প্রথম থেকে আমাদের বলছি এবং আরেকজন ছিল। কিন্তু আপনার অল্প বয়স্ক টিচার এরা কি আমরা বলছি ভাই আপনার কি পুলিশ না মস্তান? আমরা মস্তান, আমরা বাল শিখতে পারি এইভাবে বলছে। এই এখতিয়ার কি
গায়ে ড্রেস থাকা অবস্থায় একটা কারণ আছে। ভিডিও দেন আমরা আচ্ছা, ভিডিও দেই আপনি আপনারা যদি ভিডিও দেন কি অ্যাকশন নেবেন? Reaction নেবো, এটা তো আমি তোমারে বলবো না ভাই। আমরা কি এটা আমার এই, access করে আমার একদম ওই অ্যাকশনটা কি নেবেন? যেটা ব্যবস্থা হবে সেটা আমার যদি সে দোষী হয় আপনারা কি অ্যাকশন নেবেন? একটা কথা ব্যবস্থা বলেন। নিবে, ডিসিশন ব্যবস্থা নিবে। আপনি নিজে বলেন কি দিবে? মিস্টারে আমি কি ডাকে রাখবো? স্যার কই আমরা তো এনার নামে কোনো দোষ দিচ্ছি না, তাহলে আমরা ওনাদের নামে কেন দোষ দিচ্ছি আপনি আমাকে বলেন। তোমাদের এখানে আমরা যদি আসলে তোমরা আমাদের উপরে হামলা করবা, হামলা করে আবার তোমরা আমাদের আপনাদের উপরে কোনো সময় হামলা করা হয়নি, ওরা আপনারা অ্যাকশন নিতে তো আমি বলি আমি বলি স্যার আমি বলি বলি ওর সাথে কথা বলতে আমি বাসি থেকে নামছি না ওর সাথে কথা বলতে দেন না রে ভাই। আমি বাসি থেকে নামছি আপনি একটা স্যার আমাকে দাঁড়া করে শুধু ক্যান্সেল করতেছি আমি দাঁড়াই ওনার সাথে দাঁড়াই ছিলাম আমি ওনাকে কইছি আমি আপনাকে প্রুফ দিতে পারবো আইসো আপনার পরিচয় আইসা আমাকে বাড়ি মারতে হবে উনি আমার বলছে দাঁড়াইতে আমি চুপচাপ দাঁড়াইছি বাসি থেকে নামছি এর কি দোষ ছিল? আমি এখানে দাঁড়াইছিলাম এখানে মারছে আমাকে আপনি আমি আসেন আমি দেখাই পুলিশ গাড়ি যাস করছে এই জায়গাতে অনেকেরই এবার আমার স্যার কি দোষ ছিল? আমি তো আপনার পুলিশের দিকে বিন্দু মাত্র ইয়ে করিনি, তাহলে আমাকে কেন তিনটা মারছে? আমাকে কেন মারবে? আপনি explain করুন। আপনি কি আমি সিটি কলেজে, হ্যাঁ মানে কি কিসের সাথে আপনি আমি সিটি কলেজের স্টুডেন্ট ভাই। কোন কিসের স্টুডেন্ট? অনার্স অনার্স হ্যাঁ নাহলে ভাই আমি কি ফাও রাস্তা দিকে মারামারি করতে আসবো? বাইরের একজন রাস্তায় মারামারি করতে আসছেন কেন? আপনি কি আমি বলি, আপনি কি আমার বলতে প্রুফ দিতে পারবেন আমি একবারও মারামারি বা অ্যাটাক করছি এটা আপনি প্রুফ দিতে পারবেন? ভাই আপনারা যখন ভাই আমি প্রথম থেকে সবাইকে সরাই নিয়ে গেছি। যখন এখান থেকে লোকজন চলে আসতেছে disperse করার 10টা জন্য পুলিশ সময়- মিলে শোনেন, আরেকজন আমাদের একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিল, আমি ওনার হাতে আপনারা রিকোয়েস্ট দেন না রে ভাই, আপনারা প্রুফগুলো দেন, আমরা এগুলো অ্যানালাইসিস করে দেব। পুলিশ মিলে পুরো শেষ হয়ে স্যার অনেকগুলো স্টুডেন্ট শেষ ভাই আপনার পুলিশের মারবে আপনার একজন শেষ হসপিটালে ভর্তি চলেন আপনাদের ভাই আপনি কে দাঁড়িয়ে আপনি প্রথম থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার হ্যাঁ আপনি পপুলার হয়ে যান যে কোনো একটা দিকে দেখেন আপনি আসেন আপনারা চলেন আপনাদের দেখাই আসেন দর্শক ভাই ভাই থামেন ঢুকেন না দর্শক এই মুহূর্তে কিন্তু এই বেটা বাস ভাঙতাছে যে দর্শক এই মুহূর্তে কিন্তু আরো একটি ঘটনা ঘটে যায় একটি ভিআইপি একটি বাসকে উদ্দেশ্য করে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বাসটি কিন্তু ভাঙচুর করছে আপনারা যেমনটি দেখছেন পরবর্তীতে পুলিশ কিন্তু এসে কিন্তু দর্শক আমার ফোনটি পড়ে যায় আপনাদেরকে যুক্ত করতে পারছিলাম না এই এই এই, সাবধান সাবধান দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু একটি বাস ভাঙচুর হচ্ছিল পরবর্তীতে পুলিশ এসে বাধা দেয় তারপরে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু পুলিশের উপর লক্ষ্য করে কিন্তু ইট পাখের নিক্ষেপ করছে দর্শক ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী কিন্তু এই রাস্তা দিয়ে পড়ে আছে আপনারা যেমনটি দেখছেন এই ভাই আয়, আয়। সাবধান ভাই সাবধান দর্শক আরো একটি রণক্ষেত্র কিন্তু পরিণত হয়ে গেছে
একটি শিক্ষার্থী কিন্তু আহত হয়ে পড়ে এবং তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই বাসটিকেই কেন্দ্র করে কিন্তু আরো একটি সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যখন বাসটি ভাঙচুর করে, পরবর্তীতে পুলিশ যখন বাধা দেয়, তারপরে কিন্তু আবারও কিন্তু পুলিশের সাথে এটি সংঘর্ষ ঘটনা ঘটে। ভাই, আপনার গাড়িটি কেন ভাঙচুর করলো? এই যে এটা হেরা ভালো জানে ভাই, আমি রাস্তায় আসতেছি ভালো মতো ভাবে চাবি আটকে আমার মাইর দূর করে হেরা। এই যে দেন ভাই, এই যে দেন না ভাই। আমি তো বললাম ঢাকা কলেজের একজন ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে কিন্তু বেদনা মারধর করে এবং তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও কিন্তু একটি থমথমে পরিস্থিতি কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু আবারও কিন্তু পানি নিক্ষেপ করছে। মারতে না পারলে স্যাপ দেয় না, ওই রকম অবস্থায় লোকে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি নিক্ষেপ করছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, টানা সংঘর্ষ হওয়ার পরে কিন্তু পরিস্থিতি কিন্তু থমথমে ছিল। পরবর্তীতে কিন্তু তারা একটি বাসকে দেখে কিন্তু লক্ষ্য করে কিন্তু বাসটি ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশ যখন বাধা দেয়, তারপরেই কিন্তু পুলিশের সাথে আবার একটি সংঘর্ষ চলায়। আপনারা
দর্শক পরিস্থিতি কিন্তু কিছুক্ষণ স্বাভাবিকই ছিল। পুলিশে মারছে কি করছে এটা? পুলিশ না কি এরা? ভাই গাড়িটা কেন আটক করা হয়েছিল? গাড়ি এখানে পুলিশটা কেন আমাদের উপরে মারবে? লাঠিচার্জ কেন করবে? কে বা কারা ছিল? লাঠিচার্জ কেন করবে? আমাদের প্রশ্ন আগে এটা। দর্শক পরিস্থিতি কিন্তু অনেকটা থমথমে ছিল। তার পরবর্তী সময়ে কিন্তু একটি বাস কিন্তু এই ঢাকা সিটি কলেজের মূল সড়ক দিয়ে কিন্তু যায় এবং পরবর্তীতে কিন্তু বাসটিকে ভাঙচুর করে পরবর্তীতে পুলিশ যখন এসে বাধা দেয় তারপরেই কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে আরো একটি সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে। দর্শক এখনো কিন্তু পুলিশকে লক্ষ্য করে ঢাকা সিটি কলেজের উপর থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। গাড়ির যে চালক তিনি যিনি অভিযোগ করছেন যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী থাকাকে সন্দেহ করে কিন্তু বাসটিতে আক্রমণ করা হয় এবং ড্রাইভারকেও কিন্তু মারধর করা হয়। দর্শক আপনাদেরকে এতক্ষণ যুক্ত করছিলাম দৈনিক সকালের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এবং সাথে আছে আমি ইসমাইল সরকার
সর্বশেষ আপডেট জানতে দৈনিক সকালের সাথেই থাকুন।